প্রিয় পাঠকবর্গ, এখন আমরা বর্গীকৃত ক্যাটালগ পদ্ধতি অনুযায়ী বা সম্মেলনপ্রাপ্ত যে প্রসিডিংস বা আলোচনা তথ্যবস্তু সেইটি লেখক কে হবে এবং কিভাবে তার জন্য সূচীকরণ করতে হয়, কিংবা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত কোনো লেখক প্রকাশিত কোনো কিছু তথ্য উপাদান বা গ্রন্থ প্রকাশিত হলে সেগুলি কেমন করে সূচীকরণ করতে হবে সেটি আমাদের আলোচনা করে আমরা জানবো যে কেমন করে আমরা বর্গীকৃত ক্যাটালগ পদ্ধতি অনুসরণ করব। সেক্ষেত্রে অনেক সময় অনেক পেশাগত সংস্থা কোনো কনফারেন্স কন্ডাক্ট করেন, সেই কনফারেন্সের নাম প্রসিডিংস হিসাবে আমরা উল্লেখ করি, কোনো বিষয়ের নাম থাকবে এবং সেটা কনফারেন্স প্রসিডিংস হয়। সেখানে গবেষকরা বা কোনো শিক্ষক মহাশয়েরা কিংবা কোনো উন্নত মনস্ক ছাত্র ছাত্রীরা তারাও কোনো বিষয়ের উপরে মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করে গবেষণা থেকে প্রাপ্ত তথ্য নিয়ে কোনো অনেক নিবন্ধ তৈরি করেন। সেই নিবন্ধগুলি সকলেই একটা নির্দিষ্ট সময়ে কয়েকদিনের জন্য সেটা আলোচিত হয়। এই আলোচনার উদ্দেশ্য হলো জ্ঞান বিজ্ঞান চর্চাটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, কিংবা সেই বিষয়ের যে সমস্যা রয়েছে সেই বিষয়ের কোনো সমস্যা সম্বন্ধে এই সমস্ত গবেষক বা এই সমস্ত মানুষরা বিভিন্ন চিন্তা ভাবনা করে তারা কি পথ সৃষ্টি করতে পারেন, কি সুযোগ সৃষ্টি করতে পারেন, সেইটি কিন্তু এই আলোচনার মাধ্যমে বেরিয়ে আসে। এই উদ্দেশ্যেই কিন্তু সম্মেলনগুলি হয়। সারা পৃথিবীতে বিভিন্ন বিদ্যার ক্ষেত্রে, সমস্ত বিদ্যার ক্ষেত্রে এই সম্মেলন আলোচনাগুলি চলতে থাকে এবং এই ধরনের যে তথ্যবস্তু বা গ্রন্থাগারে প্রচুর পরিমাণে আসে, এগুলি মূলত প্রাথমিক তথ্য, এগুলি গবেষণার কাছে খুব লাগে, গ্রন্থাগারে এগুলো সংগৃহীত হয়। তাই এগুলি সংস্থার তত্ত্বাবধানেই হবে, এগুলিকে সংস্থা হিসেবে ধরা হয়, কারণ এখানে অনেক পাঠকবর্গ বা অনেক লেখক এখানে এই নিবন্ধগুলি উপস্থাপিত করেন। তো প্রত্যেক লেখকের নাম দিয়েই কিন্তু এইভাবে কিন্তু পুস্তকটিকে সূচীকরণ করা সম্ভব নয়। সেই কারণে সম্মেলন সামগ্রিকভাবেই একজন লেখক হিসাবে পরিগণিত হবে। আবার প্রতিষ্ঠানের ক্ষেত্র তাই অনেক সময় অনেক বিশ্ববিদ্যালয় থেকেও কত রকমের প্রকাশনা বেরোচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে কিংবা আরও কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ব্যাংক থেকে কত রকমের ডেটা এবং মনিটরি ইনফরমেশন সহ কত রকমের তথ্য প্রকাশিত হয়। সেইগুলিকে কেমন করে সূচীকরণ করতে হবে এই ক্লাসিফায়েড ক্যাটালগ কোডের মাধ্যমে, সেইটাই আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে পেশাগত সংস্থাগুলো কি এবং কেন তারা কিভাবে এই সম্মেলনটা করছে এবং সম্মেলনটি প্রসিডিং হিসাবে কেমন করে আসে এবং সেই প্রসিডিংয়ের জন্য আমরা সূচীকরণ প্রণালী কেমন করে করব সেইটি আমাদের শেখা খুব জরুরি। এক্ষেত্রে আমরা একটি উদাহরণ নিতে পারি। এই উদাহরণটি হলো এমন ধরনের একটা, ধরা যাক যে উদাহরণ আমরা সংগ্রহ করেছি, টাইটেল পেজে দেওয়া রয়েছে যে প্রসিডিংস অফ দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোলজি হেল্ড অ্যাট ব্যাঙ্গালোর 2023। ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছিল 2024 সনে, ব্যাঙ্গালোর থেকে। আদার ইনফরমেশন দেওয়া রয়েছে। তাহলে এটা দেখা যাচ্ছে যে ব্যাঙ্গালোরে একটা প্রসিডিংস হয়েছিল, একটা আলোচনা চক্র বসেছিল। তাহলে এটা একটা সংস্থা, এটা কি? এটা একটা পেশাদারী সংস্থা। এখানে নানা বিষয়ে গবেষক এবং পেশাধারী বা জ্ঞান বিজ্ঞান চর্চা আগ্রহী ব্যক্তিগণ নিজেদের জ্ঞান বিদ্যা সম্বন্ধে অনেক নিবন্ধ পাঠ করেছিলেন। এই সম্মেলনে যে নিবন্ধ এবং আলোচনা সেগুলিকে প্রকাশ করা হয়েছে, সেই প্রকাশিত গ্রন্থটিকে আমরা বলছি প্রসিডিংস। এই প্রসিডিংসটি আমরা এখন হাতে গ্রন্থাগারে পেয়েছি এবং সেই গ্রন্থাগারে এখন আমরা সেটিকে কেমন করে সূচীকরণ করতে হবে সেই সূচীকরণ প্রক্রিয়াটি আমরা দেখব।
তাই প্রথমেই ডাক সংখ্যা নির্বাচন করতে হবে। ডাক সংখ্যা নির্বাচন করতে গিয়ে দেখছি ইকোলজির উপরে এই আচরণটা হয়েছিল, তাহলে এটা আসবে G:5, 5 মিনস ইকোলজি, কেমন? এটা বায়োলজি জি এবং তারপরে ইকোলজি। এরপরে আসছে কনফারেন্স প্রসিডিংস হিসাবে অ্যান্টিরিওরাইজিং কমন আইসোলেট পি বসেছে, এবং এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, সারা আন্তর্জাতিক সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা এখানে জড়ো হয়েছিলেন বা গবেষকরা এসেছিলেন, সেই জন্য এটা প্রসিডিংসের ফার্স্ট পার্সোনালিটি। অ্যান্টিরিওরাইজিং কমন আইসোলেট যে প্রসিডিংস পি, স্মল পি, সেই স্মল পি এর এটা পার্সোনালিটি 1, এবং এরপরে P2 অর্থাৎ কোন বছরে এটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে P23, এটা টাইম কিন্তু P2 অ্যাকচুয়ালি এটা P1টা হচ্ছে গিয়ে পি পার্সোনালিটি, ফার্স্ট পার্সোনালিটি, তারপরে সেকেন্ড পার্সোনালিটি টাইম ইয়ার অফ অর্গানাইজেশন অফ দি প্রসিডিংস। আর R3 এটা হলো 2024 এটা প্রকাশিত হয়েছিল, এটা R3, অর্থাৎ এই সময়টিকে আর দিয়ে উল্লেখ করা হয়েছে, সেই জন্য এটা বুক নাম্বার। তাই এসিসি নাম্বার দেওয়া রয়েছে, এটি এসিসি নাম্বার আসছে 7120। এখন মুখ্য সংলেখ যখন তৈরি করছি তখন ফার্স্ট ইন্ডেনশানেই আমরা আমাদের সর্বসময় এটা মনে রাখতে হবে, ফার্স্ট ইন্ডেনশান থেকেই ডাক সংখ্যাটিকে আমরা লিখছি। G:5 স্মল p1, P23, দুটি স্পেস গ্যাপ দিয়ে আমরা লিখব R3। এটা বুক নাম্বার, এটা কোলন ক্লাসিফিকেশনে বুক নাম্বারে গেলেই আমরা 2020 থেকে 2029 এই সময় চিহ্নটি দেখতে পাবো আর, এবং 23 প্রকাশিত হয়েছিল, সেই জন্য এটা 3 হিসাবে আমরা উল্লেখ করলাম। এবারে আসবে অথর হবে এটার যে সম্মেলন যারা করেছিলেন সেই সম্মেলনের নামে। সম্মেলনটা হয়েছিল কোন বিষয়ের উপরে হয়েছিল? ইকোলজি, তাই আমরা প্রথমে লিখছি ইকোলজি। বাকি অংশটা আমরা যে নাম দেওয়া রয়েছে সেই নাম থেকে সংগ্রহ করছি। নামটা এখানে দেওয়া ছিল, নামটি আমাদের দেওয়া ছিল যে প্রসিডিংস অফ দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোলজি, তাই ইকোলজি শব্দটিকে আমরা বেছে নিলাম বিষয় হিসাবে। বাকি পড়ে রইল দ্য প্রসিডিংস অফ দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন, সেই জন্যেই আমরা এন্ট্রিতে আমরা লিখছি ইন্টারন্যাশনাল, ইকোলজি রইল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন। এরপরে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্যাঙ্গালোর লিখলাম। এরপরে কোন সময়ে সংগঠিত হয়েছিল? 2023 সালে, সেটিকেও আমরা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, লিখে ফুল স্টপ দিলাম। এইটি হলো গিয়ে অথর। এরপরে আসছে টাইটেল শুধু লিখবো প্রসিডিংস, শুধু প্রসিডিংস লিখলে হতে পারে, কিংবা আমরা তাও লিখতে পারি যে প্রসিডিংস অফ দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোলজি, এটি লিখলেও হবে। যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে সেই জন্য আমরা সংক্ষিপ্ত করার জন্য এখানে এইভাবে লিখেছি। এরপরে এসিসি নাম্বার আমরা লিখব, অর্থাৎ পরিগ্রহণ সংখ্যা লিখলাম একবারে শেষে। তাহলে মুখ্য সংলেখ অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এবং অত্যন্ত ছন্দবদ্ধভাবে বিজ্ঞানসম্মতভাবে যথাযথভাবে আমরা উল্লেখ করলাম। এটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং অত্যন্ত সৌন্দর্যপূর্ণ একটি মুখ্য সংলেখ, যেটা আমরা তৈরি করতে পারলাম ক্লাসিফায়ার্ড ক্যাটালগ কোডের নির্দেশ অনুযায়ী। এটি আমরা গ্রন্থাগারে অত্যন্ত পরিচ্ছন্নভাবে এবং তথ্যবহুলভাবে ইউজ করতে পারছি, অর্থাৎ গবেষকরা এইটুকুই চায় মাত্র, তারা জানতে পারছে তাদের বিদ্যার কোনটি গুরুত্বপূর্ণ, এখানে সাবজেক্টটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, এবং কোন সময়ে কোন নামের এটা প্রসিডিংস সেটাও উল্লেখ করা হয়েছে, এবং তার নাম ডাকনামটা কি প্রথমেই দেওয়া রয়েছে। পাঠক এইভাবেই খোঁজ করবে প্রসিডিংস অফ দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোলজি, সেই জন্য প্রসিডিংস লেখা হয়েছে। অতএব এটি কিন্তু সর্বগ্রাহ্যভাবে, এটি কিন্তু সৌন্দর্যপূর্ণ এবং বিজ্ঞানসম্মতভাবে মুখ্য সংলেখ প্রণীত হয়েছে। এরপরে সেই একই পদ্ধতিতে চেন শৃঙ্খল নির্ঘণ্ট পদ্ধতিতে আমরা শিরোনাম নির্বাচন করব। এই শিরোনাম নির্বাচন করবার সময় লিখছি G=, বায়োলজি, এরপর G:5 ইকোলজি বায়োলজি, এটিও এসএল হিসেবে হবে, অর্থাৎ বায়োলজি দিয়েও আমরা সিআই উৎপন্ন তৈরি করব। ইকোলজি বায়োলজি গুরুত্বপূর্ণ,
বিষয় শব্দ, বিষয় শিরোনাম, এবং এর পরের চেন এর থেকে আরও একটু সংক্ষিপ্ত বা নির্দিষ্ট কি না কনফারেন্স প্রসিডিংস। কনফারেন্স প্রসিডিংস ইকোলজি এবং বায়োলজি, ওই যে G:5P, এটি স্মল পি, এটি অ্যান্টিরিওরাইজিং কমন আইসোলেট। এর পরে আসছে G:5P1, ইন্টারন্যাশনাল বলে 1 সে ধরা হলো। এরপর কমা হিসেবে কোন সময়ে উপস্থিত হয়েছিল, এটা হলো সামগ্রিকভাবে P23, টাইম কনসেপ্ট থেকে নেওয়া হলো বটে, কিন্তু আসলে এটি পার্সোনালিটি, তাই কমা দিয়ে উল্লেখ করা হয়েছে, ইনভার্টেড কমা দিয়ে হয়নি, কারণ এটা প্রসিডিংসের ক্ষেত্রে এই দুটি পার্সোনালিটি রয়েছে। একটা কোন জায়গায়, যেহেতু ইন্ডিয়াতে ব্যাঙ্গালুরু হয়েছিল বটে, কিন্তু এটা আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক মানের এটা, সেই জন্য এই জায়গাটা আন্তর্জাতিক মানে 1 হিসেবে, ওয়ার্ল্ড 1 হিসেবে ধরা হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে কোন সময়ে উৎপন্ন হয়েছিল, কোন সময়ে ঘটনা নিবদ্ধ হয়েছিল, সেটি হলো P2 অর্থাৎ P23 অর্থাৎ 2023 সাল। তাহলে এই যে কয়েকটি শব্দ, অর্থাৎ বায়োলজি একটি বিষয় ধারণা, ইকোলজি বায়োলজি একটি বিষয় ধারণা, কনফারেন্স প্রসিডিং ইকোলজি বায়োলজি একটা ধারণা, প্রসিডিংস ইকোলজি বায়োলজি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন, এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় ধারণা। অর্থাৎ পাঠকবর্গ এতগুলি শব্দ ধারণা দিয়ে এই সামগ্রিক তথ্যটিকে খোঁজ করতে পারেন, বা সামগ্রিক তথ্য উপাদান থেকে তার তথ্যটিকে পেয়ে তার শিক্ষাগত কাজে বা কোনো গবেষণার কাজে কাজ লাগাতে পারেন। সেই জন্যেই আমরা এটিকে শৃঙ্খল নির্ঘণ্ট পদ্ধতিতে নির্বাচন করে রেখেছি, এবং আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি প্রণয়ন করব। সেক্ষেত্রে ক্লাস এন্ট্রি প্রণয়ন করবার সময় আমরা এইভাবেই করছি। আমাদের কার্ডের মধ্যে আমরা ফার্স্ট ইন্টেনশন থেকে আমরা লিখব প্রসিডিংস কমা ইকোলজি কমা বায়োলজি, ব্র্যাকেটের মধ্যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হয়েছিল ব্যাঙ্গালোরে, সেটা থাকবে, এবং 2023। এই সামগ্রিক কনসেপ্টটাই কিন্তু বিষয় শিরোনাম এবং স্পেসিফিক সাবজেক্ট, অত্যন্ত নির্দিষ্ট বিষয়, অর্থাৎ যার উপরেই কিন্তু এই প্রসিডিংসের আলোচনা বা কনফারেন্সের আলোচনাটি হয়েছিল। এরপরে সেকেন্ড ইন্টেনশনতে আমরা লিখব সেই ফ্রেজটি, ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস অ্যান্ড ইটস সাবডিভিশনস সি দ্য ক্লাসিফাইড পার্ট অফ দি ক্যাটালগ আন্ডার দি ক্লাস নাম্বার। লেখার ছন্দটি কেমন হবে দেখতে পাচ্ছি। এই একটি ফ্রেজ, এই ফ্রেজটি ফার্স্ট ইন্টেনশন থেকে শুরু হচ্ছে, এবং তার যে বাড়তি লেখা সেটা ফার্স্ট ইন্টেনশন ছুঁয়ে ছুঁয়ে যাবে, বাড়তি লেখা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, পরিশেষে শেষ হলো। এরপরে কিন্তু ডান দিক ঘেঁষেই কিন্তু আমাদের এই যে বিষয়টি আমাদের লেখা হয়েছে সেই বিষয়ের ক্লাস নাম্বারটিকে আমাদের লিখতে হবে। এখানে পরিপূর্ণ বিষয় শব্দ রয়েছে, আর এইটি পরিপূর্ণ ক্লাস নাম্বারটি বর্গ সংখ্যাটি দেওয়া রয়েছে, তাই এই জায়গাতে লেখার জন্য তার পরের লাইনে আমরা লিখছি, এমনভাবে লিখছি যাতে ডান দিক ঘুরে ছুঁয়ে লেখা সম্ভব হয়। তাই আমরা এখান থেকে শুরু করছি, G:5P1, P23, দুটি স্পেস দিয়ে লিখব বুক নাম্বার R2 R3। তাহলে এটা হলো CIR, একটি CIR হলো। তাহলে এইভাবে ক্রমে ক্রমে আমাদের আরও CIR আসবে। এরপরে প্রসিডিংস চলে গেছে, বাকি রইল ইকোলজি এবং বায়োলজি। এর আগে এটা প্রসিডিংস থেকে হয়েছে, তাহলে এর আগে আসবে, এরপরে হবে ইকোলজি এবং বায়োলজি দিয়ে। তাই আসলো G:5, G মিন ফর বায়োলজি এবং :5 ফর ইকোলজি। অর্থাৎ এখানে যে বিষয় ধারণাটি প্রথমে থাকবে শব্দে, সেটি কিন্তু ক্লাস নাম্বারে পেছনে থাকবে। ক্লাস নাম্বারে যে ধারণাটি পেছনের দিকে রয়েছে সেইটি কিন্তু CIE-তে প্রথমে আসবে। যেমন ধরা যাক এখানে এই পি, এই জায়গাটি ছিল প্রসিডিংস, এবং পি এর সঙ্গে তার আরও দুটি পি বলতে এখানে প্রসিডিং ক্লাস নাম্বার, সেই ক্লাস নাম্বারটিকে বোঝানোর জন্য আমরা সেই স্মল পি আমরা এখানে ইউজ করছি। এটা অ্যান্টিরিওরাইজিং কমন অ্যাকচুয়ালি। এর সঙ্গে দুটি পার্সোনালিটি ছিল, এক হলো কোন জায়গাতে এবং কবে। এবারে এটা আসছে প্রসিডিংসটা আসছে প্রসিডিংস এবং ইকোলজি এবং বায়োলজি। ঠিক অনুরূপভাবে এখানেতে আসছে যে ইকোলজি এবং বায়োলজি, সেই একইভাবেই আমরা ফ্রেজটি লিখছি। এরপরে আসছে কনফারেন্স প্রসিডিংস ইকোলজি এবং বায়োলজি, কেমন। এরপরে আসছে শুধু ইকোলজি, অর্থাৎ
জি দিয়ে আসবে। তাই আমরা দেখতে পেলাম যে বুক ইন্ডেক্স এন্ট্রি প্রণয়ন করতে হবে একটি, এটি ইকোলজি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ব্যাঙ্গালোর 2023, এবং এইটি ছিল টাইটেল প্রসিডিংস, এবং সেক্ষেত্রে আসলো G:5 এই ক্লাস নাম্বার। তাহলে বুক ইন্ডেক্স এন্ট্রি ফর অথারও আমাদের এখানে হয়ে গেল। এরপরে আসলো ট্রেসিং, অর্থাৎ আমরা কোন কোন বিষয় ধারণা দিয়ে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি করেছিলাম তার পরিপূর্ণ বিবরণ ফার্স্ট মূল যে প্রলেখ সেই মূল প্রলেখের পেছনে উল্লেখ করছি। তাই প্রসিডিংস আসছে, প্রসিডিংস ইকোলজি বায়োলজি এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ব্যাঙ্গালোর 2020, সামগ্রিক যে শব্দ সামগ্রিক বিষয় ধারণা এটাই ছিল। এরপরে প্রসিডিংস এই পেছনের যে একটি অংশ সেটি মুছে যাবে, আর প্রয়োজন নেই, তাই তখন আসবে এখানে কনফারেন্স, একইভাবে আসবে কনফারেন্স প্রসিডিংস এবং ইকোলজি, কনফারেন্স প্রসিডিংস ইকোলজি এবং কোন বিদ্যা বায়োলজি, আর এখানে এই ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং ব্যাঙ্গালোরে রইল না। এরপরেই আসছে কনফারেন্সটা চলে গেল, বাকি রইল প্রসিডিংস চলে গেছে, এবার রইল ইকোলজি এবং বায়োলজি, এবং পরে ইকোলজি চলে যাবে, পরে রইল বায়োলজি। এরপরে আসবে অথর ইন্ডেক্স এন্ট্রি, এই অথর ইন্ডেক্স এন্ট্রি বা বুক ইন্ডেক্স এন্ট্রি যেটা, সেটাই আমাদের পরবর্তী যে লাইন সেখানে লিখতে হবে। আমরা লিখেছি ইকোলজি উইদিন ব্র্যাকেট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ড্যাশ ব্যাঙ্গালোর 2023, এটা বুক ইন্ডেক্স এন্ট্রি। তার ট্রেসিং পর্বটি আমাদের শেষ হল। তাহলে দেখতে পাচ্ছি যে যখন আমাদের কোনো সম্মেলন কোনো একটি কনফারেন্স প্রসিডিংস প্রকাশ করেন, সেই কনফারেন্স প্রসিডিংসটি প্রায় পুস্তকের আকৃতি, এর মধ্যে নানা নিবন্ধ রয়েছে, অনেক লেখকের লেখা নিবন্ধ সেগুলি, তাই কোনো একক লেখককে এখানে আমরা ধারণার মধ্যে আনবো না। এখানে প্রসিডিংসের নামটি দিয়েই আসবে, কোন বিদ্যার প্রসিডিংস, কোথায় সেটি সংগঠিত হয়েছিল, কোন সময়ে সেটি সংগঠিত হয়েছিল, এইটিকেই আমরা বিশেষভাবে উল্লেখ করেই আমরা হেডিংয়ে আনবো, এবং সামগ্রিক কোন বিষয়ের উপরে এই প্রসিডিংসে আলোচনা ছিল সেই বিষয়টি কি আসবে বর্গীকৃতভাবে, আমরা সেখান থেকে ডাক সংখ্যা প্রণয়ন করব, সেইটিই হবে লিডিং সেকশন। সেই লিডিং সেকশনের পরে হেডিং সেকশন দিয়েই আমরা সামগ্রিকভাবে অন্যান্য যে উপকরণ, যে সূচীকরণের CIE অর্থাৎ ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, বুক ইন্ডেক্স এন্ট্রি এবং ট্রেসিং প্রণয়ন, সেটা আমরা কীভাবে করতে হবে সেটা আমরা শিখলাম। এর পরের আর একটি গুরুত্বপূর্ণ একটি অংশ রয়েছে, সে যখন প্রতিষ্ঠান কোনো লেখক হিসাবে আসছে, আমরা দেখতে পাই যে CCC অনুযায়ী কোনো সামাজিক শিক্ষামূলক পরিষেবামূলক সংস্থা একটা প্রতিষ্ঠান, এবং এগুলি সাধারণত স্বশাসিত এবং স্বাধীন আকৃতির হয়। এগুলি মুখ্য সংলেখে সরাসরি আসতে পারে। কোনো প্রতিষ্ঠানের নামের আগে যদি কোনো ব্যক্তির সম্মানসূচক উপাধি থাকে তখন সেটি বাদ দেওয়া হয়, যেমন বিশপ হিয়ার্স কলেজ, তাহলে লিখতে হবে হেভার কলেজ, বিশপ হেভার কলেজ ছিল, তা বিশপ একটি সাম্মানিক সূচক উপাধি, সেটিকে বাদ দিয়ে আমরা লিখব হেভার কলেজ। যদি কোনো প্রতিষ্ঠানকে সহজে চিহ্নিত করা না যায় তখন তার সেই স্থানটিকে আরও উল্লেখ করার জন্য সেই স্থান নামটি উল্লেখ করতে হবে। স্থানের নাম 4 রকমের হতে পারে, কেমন কেমন সেটা আমরা এখান থেকেই দেখছি। কোনো স্থানীয় নাম দিয়ে যদি কিছু হয়, অর্থাৎ সেন্ট্রাল স্কুল, সেন্ট্রাল স্কুলটি কোন জায়গায় না বর্ধমান, কিংবা সেন্ট্রাল স্কুল ক্যালকাটা, সেন্ট্রাল স্কুল হুগলি, হাওড়া, আসানসোল, এভাবে পাটনা, এভাবে উল্লেখ করতে পারি। কোন দেশের, অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে, এটা ইন্ডিয়া কিংবা এটা শ্রীলঙ্কা হতে পারে, এটা ইন্দোনেশিয়া হতে পারে। ন্যাশনাল স্যাম্পল সার্ভে কোন জায়গার, এই ইন্ডিয়া দিয়েই আমরা পরিচ্ছন্নভাবে আরও নিখুঁত করতে পারলাম। কোনো রাজ্য, জেলা বা অঞ্চল ভিত্তিক হতে পারে, যেমন জেনারেল পোস্ট অফিস হাওড়া না অন্য কোথাও ক্যালকাটা, নির্দিষ্টভাবে কলকাতার জেনারেল পোস্ট অফিস, এটাই মিন করছে। হেড অফিস, ওভারসিজ ব্যাংক, কোথাকার ওভারসিজ ব্যাংক, চেন্নাই সিটি, চেন্নাই সিটির মধ্যে অবস্থিত যেটি। এইভাবে আমরা স্থানের নামগুলিকে আমরা উল্লেখ করতে পারি চিহ্নিতকরণ করার জন্য। এখন আমরা উদাহরণ দিয়ে দেখব কেমন এই ধরনের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত কোনো গ্রন্থ যখন গ্রন্থাগারে সংগৃহীত হয় তখন ক্লাসিফায়ার্ড ক্যাটালগ কোডে কেমন করে এগুলিকে সূচীকরণ করতে হবে। দেখতে পাচ্ছি নামটি, দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিভার্সিটিজ, NCERT প্রকাশ করেছে।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত হয়েছে, মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, নিউ দিল্লি। এবং আদার ইনফরমেশন ছিল পাবলিশড বাই দ্য ম্যানেজার অফ পাবলিকেশন। এবং ডাক সংখ্যাটি আমরাই তৈরি করব, কিন্তু এক্ষেত্রে ধরা যাক ডাক সংখ্যা দেওয়া হয়েছে ছাত্রদের সুবিধের জন্য। এটা এডুকেশন সংক্রান্ত পুস্তক, তাই কোলন ক্লাসিফিকেশন থেকে আমরা দেখব যে এডুকেশন মিন ফর টি, এবং এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা সংক্রান্ত আলোচনা। এটা ইউনিভার্সিটি লাইব্রেরি নয়, এটা ইউনিভার্সিটি এডুকেশন, সেখানে ছাত্ররাই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা বা প্রশাসন কেমন করে হবে তার উপরে এই পুস্তকটি। তাই টি4 পার্সোনালিটি, ইউনিভার্সিটি, কোলন অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা, আর M2 হলো বুক নাম্বার, অর্থাৎ 82 সালে প্রকাশিত হয়েছিল, সেইটি 1982-কে M দিয়ে উল্লেখ করা আছে। এই সময়টিকে, অর্থাৎ 1980 থেকে 1989 পর্যন্ত এই সময়টি M, এবং 2 হিসাবে, তাই M2 এটি বুক নাম্বার। ঠিক আছে, এখন আসলো SCC, আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেশন নাম্বার গ্রন্থাগারে দেওয়া হয়েছে 10,033। এরপর যেহেতু বইটির লেখক হলেন NCERT মানে প্রতিষ্ঠান, তাই থেকে বিশদভাবে বোঝার জন্য বন্ধনীতে নিউ দিল্লি হিসাবে আমাদের লেখা হবে। এখন মুখ্য এন্ট্রি নিয়ে করেছি। মুখ্য এন্ট্রি ভারী সুন্দর, চমৎকার। এখানে T4:8M2 পরিচ্ছন্ন একটি বর্গ সংখ্যা বা ডাক সংখ্যা উল্লেখ করা রয়েছে। এরপর আসবে ফার্স্ট ইনভেনশন, এটি প্রতিষ্ঠান প্রকাশ করেছে, তাই প্রতিষ্ঠানের নামটি কি ছিল, সেই প্রতিষ্ঠানের নামটি লেখা হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, কিন্তু এটা কোথাকার, নিউ দিল্লির, তাই ব্র্যাকেটের মধ্যে নিউ দিল্লি লেখা হয়েছে এবং পরিশেষে একটি বিন্দু দেওয়া হয়েছে। এবং তারপর আবার পুনরায় শুরু করা হচ্ছে ফার্স্ট ইনভেনশন থেকে। টাইটেলটি ছিল অ্যাডমিনিস্ট্রেশন, জায়গা নেই বলে বা ধরবে না, এটা চিন্তা করেই আবার পুনরায় এখানে ফার্স্ট ইনভেনশন থেকেই শুরু করা হবে। যদি আমাদের এখানে লেখা সম্ভব হয় লিখতে পারি অ্যাডমিনিস্ট্রেশন ইন ইউনিভার্সিটি, এটা যদি এই লাইনে লেখা সম্ভব হতো আমরা লিখতে পারতাম। তাহলে এখানে থাকছে ডাক সংখ্যা, তারপরে থাকছে হেডিং, তারপরে থাকছে আখ্যা সংখ্যা, টাইটেল, আখ্যাস্থান, এবং তারপরে থাকছে পরিগ্রহণ সংখ্যা, একবারে শেষ লাইনের উপরে লিখলাম। তাহলে মুখ্য এন্ট্রিটি আমাদের পরিচ্ছন্ন বিজ্ঞানসম্মতভাবে আমরা উপস্থাপিত করতে পারলাম। এরপরে আসবে আমাদের চেন ইন্ডেক্সিং পদ্ধতিতে আমরা আমাদের যে শ্রেণী সংখ্যাটা পেয়েছি তাকে আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে সেখান থেকে যে যে বিষয় ধারণাগুলি পাওয়া যাচ্ছে সেটা আমরা তৈরি করছি। টি মিন ফর এডুকেশন, এটি একটি SL হবে। পাঠক এডুকেশনের বই পড়তে চাইতে পারে, পাঠক ইউনিভার্সিটি এডুকেশনের বই চাইতে পারে, তা T4 ইউনিভার্সিটি এডুকেশন। দেন T4:8 এটা ব্যবস্থাপনা, ইউনিভার্সিটি এবং এডুকেশন, এটা SL। তাহলে এক্ষেত্রে আমাদের 3টি CIE তৈরি হয়। 3টি CIE কেমন করে তৈরি করব সেটা আমরা লিখছি। CIE তা প্রথমে আসছে সামগ্রিক অর্থাৎ স্পেসিফিক সাবজেক্ট, ব্যবস্থাপনা, ইউনিভার্সিটি, এডুকেশন, অর্থাৎ এই যে ক্লাস নামটি পাওয়া গেছিল T4:8, এইটুকুই থাকবে আমাদের। এখানে ব্যবস্থাপনা, ইউনিভার্সিটি, এডুকেশন, এই যে ধারণা কটি এটি আসলো বিষয় ধারণা। এরপরে ফ্রেজটি শুরু করছি ফার্স্ট ইনভেনশন থেকে। ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস অ্যান্ড ইটস সাবডিভিশনস সি দ্য ক্লাসিফাইড পার্ট অফ দি ক্যাটালগ আন্ডার দি ক্লাস নাম্বার। এই আন্ডার দি ক্লাস নাম্বার লেখার পরেই আমাদেরকে লিখতে হবে সেই ক্লাস নাম্বারটি T4:8। এরপর 8টি মুছে যাচ্ছে, অর্থাৎ ব্যবস্থাপনা অংশটি উড়িয়ে দিতে হবে, থাকবে না। তারপরে আমরা কি পেতে পারি, ইউনিভার্সিটি এডুকেশন, ঠিক তৈরি করা হয়েছে এইভাবে। ইউনিভার্সিটি এডুকেশন, আবার পুনরায় আমরা সেই ফ্রেজ লিখছি। ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস অ্যান্ড ইস সাবডিভিশনস সি দি ক্লাসিফাইড পার্ট অফ দি ক্যাটালগ আন্ডার দি ক্লাস নাম্বার দেওয়া রয়েছে। টি মিন ফর এডুকেশন, 4 মিন ফর এডুকেশন, তাই পেছন থেকে লেখা হচ্ছে ফর ইউনিভার্সিটি, টি এডুকেশন, এটি আসছে। এরপর ইউনিভার্সিটিকে কমিয়ে দিলে, সরিয়ে নিলে শুধু পড়ে থাকবে এডুকেশন, তা সেইটি দিয়ে আরেকটি CIE আমরা তৈরি করব।
এডুকেশন, আর কিছু নেই। তাই আমরা পুনরায় লিখছি, ফর ডকুমেন্টস ইন দিস ক্লাস অ্যান্ড ইটস সাবডিভিশন সি দি ক্লাসিফাইড পার্ট অফ দি ক্যাটালগ আন্ডার দি ক্লাস নাম্বার, লিখে আমরা লিখছি টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সামগ্রিক একটি অবস্থা, অর্থাৎ ক্লাসিফাইড ক্যাটালগ কোডে যখন কোনো সম্মেলন হয়, জ্ঞান বিজ্ঞানের জগতে সম্মেলনটি গুরুত্বপূর্ণ। এটা প্রতি বছর সারা বিশ্বের বিভিন্ন সংস্থাতে কিংবা পেশাগত সংস্থারা জ্ঞান বিজ্ঞান চর্চার উন্নতির জন্য সেই বিষয়ের কোনো সমস্যাকে চিন্তা করেই তারা আলোচনা চক্র তৈরি করছেন। সেই আলোচনা চক্রে বিভিন্ন গবেষক, পাঠক পাঠিকা, অধ্যাপক অধ্যাপিকা বা উন্নত মনস্ক ব্যক্তিবর্গ, পেশাগত ব্যক্তিবর্গ, তারা সকলেই তাদের নিজের নিজের কাজের ক্ষেত্রে সেই সমস্যাটিকে তারা কেমনভাবে উত্তরণ করার চেষ্টা করছে, উৎকর্ষতা পাওয়ার চেষ্টা করছে, সেই নিয়ে তারা আলোচনা করছেন। এবং তারা বিবরণ দিয়ে, ডেটা দিয়ে, তারা টাইটেল দিয়ে, ঠিক যেমন তাদের পিরিয়ডিক্যাল পাবলিকেশন করেন, সেই পিরিয়ডিক্যাল পাবলিকেশনের মতো নিবন্ধ প্রস্তুত করেন। সেই নিবন্ধটিকে তারা সকলের সামনে উপস্থাপিত করেন। এই উপস্থাপনার মাধ্যমে, আলোচনা চক্রের মাধ্যমে তাদের মত বিনিময়ের ফলে সেই যে সমস্যা, সেই বিদ্যার মধ্যে সমস্যা, সেই সমস্যাটির উত্তরণ ঘটে এবং পরবর্তী ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানে সেই ধারণাটিকে ব্যবহার করা হয়। তাহলে সম্মেলন কিন্তু প্রতি বছর সারা বিশ্বে বিভিন্ন বিদ্যার ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আলোচিত হচ্ছে এবং এই ধরনের তথ্যবস্তু প্রচুর আসছে গ্রন্থাগারে। তাহলে এই সম্মেলনের যে উৎপাদিত তথ্যবস্তু, সেগুলিকে সূচীকরণ করবার জন্য সম্মেলনের নাম দিয়েই প্রকাশ করা হয়। এবং সম্মেলনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয় সম্মেলন হতে পারে কিংবা কোনো ইনস্টিটিউশন হতে পারে। ইনস্টিটিউশনের ক্ষেত্রে এই সম্মেলন কিন্তু কিভাবে হয়, সেই সম্মেলনের আমরা উদাহরণ এখানে দেখেছি। এই সম্মেলনকে কেমন করে উপস্থাপিত করতে হয় মুখ্য সংলেখে, এবং মুখ্য সংলেখ করার প্রণালীটা কেমন, সেটা আমরা শিখলাম। এবং একই সঙ্গে আমরা শিখলাম যে ইনস্টিটিউশন থেকে প্রকাশিত কোনো গ্রন্থ যদি আসে, তখন সেটিকে কেমন করে করতে হবে। এখানে দেখতে হবে যে সম্মেলনের ক্ষেত্রে যে কোন বিষয়ে হয়েছে এবং সেটা সেই প্রসিডিংসের নামটা কি এবং কোন জায়গায় হয়েছে এবং কোন বছরে হয়েছে, এবং প্রসিডিংসে বা সেই সম্মেলনটির পুরো টাইটেলটি লিখছে। এই তিনটি গুরুত্বপূর্ণ অংশই কিন্তু আসছে। ঠিক তেমনি আবার যখন দেখছি যে কোনো প্রতিষ্ঠান থেকে প্রকাশিত কোনো গ্রন্থ আসছে, তখন সেই ক্ষেত্রের যে মেন এন্ট্রি, সেখানেও তাই সেই প্রতিষ্ঠানের নামটি কেমন করে লিখছি, সেই প্রতিষ্ঠানের নামটি পুরোপুরি লিখছি। এখানে যেমন ছিল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এবং সেটিকে বোঝানোর জন্য সেটি কোন নির্দিষ্ট রিজিয়ন ভিত্তিক বা কোনো দেশ ভিত্তিক বা কোনো শহর ভিত্তিক, সেটাকে বোঝানোর জন্য একটা স্থান নাম উল্লেখ থাকছে এবং পরিশেষে টাইটেল থাকছে। এই তিনটি খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ বর্গ সংখ্যা থাকছে, ইনস্টিটিউশনের নাম থাকছে এবং টাইটেল থাকছে। এই তিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে বোঝা গেল যে যখন সম্মেলন হচ্ছে কিংবা যখন কোনো প্রতিষ্ঠান কোনো গ্রন্থ প্রকাশিত করছে, তাদের গুরুত্বপূর্ণ তিনটি অংশ। এক হলো কোন বিদ্যা সংক্রান্ত, সেই সংক্রান্ত বর্গ সংখ্যা, সেটি হলো রিডিং সেকশন, এবং তারপরে আসছে টাইটেলসে অথার সেকশন। অথার সেকশনে হয় পিরিয়ডিক্যাল যদি থাকে, যদি সেখানে সম্মেলন থাকে, সম্মেলনের নাম আসবে। আবার যদি কোনো ইনস্টিটিউশন থাকে, ইনস্টিটিউশনের নাম আসছে, এবং টাইটেলের নাম তো সবসময় থাকবে। আর ক্লাস ইন্ডেক্স এন্ট্রিগুলি অতি সাধারণ মাপের, কারণ কি, যে বর্গ সংখ্যা থাকে সেই বর্গ সংখ্যাকে ক্রমে ক্রমে বিশ্লেষণ করে সেই বিশ্লেষণভাবে যে বিষয় ধারণাগুলি পাওয়া যায়, সেই বিষয় ধারণাগুলি দিয়ে সিআই নির্বাচন করা হয়। আবার যদি সম্মেলন হয়, সম্মেলনে একটি অথার আসতে পারে, কিংবা যদি ইনস্টিটিউশন হয়, ইনস্টিটিউশনে একটি অথার আসতে পারে। অতএব ইনস্টিটিউশনের নাম দিয়ে একটি আমরা বুক ইন্ডেক্স এন্ট্রি করি, সেই বুক ইন্ডেক্সের নাম উল্লেখ করতে হবে। তাহলে ট্রেসিংও উল্লেখ করার সময় আমরা উল্লেখ করব বুক ইন্ডেক্স এন্ট্রির নাম এবং সিআইই। এইভাবে আমরা বুঝতে পারলাম যে সিআইই সিসিসিতে কেমনভাবে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সম্মেলনের দ্বারা প্রকাশিত
পুস্তকগুলিকে সম্মেলনকে লেখক হিসাবে চিহ্নিত করে এবং প্রতিষ্ঠানকে লেখক হিসাবে চিহ্নিত করে কেমনভাবে আমরা উপস্থাপিত করি তার প্রক্রিয়া, এবং এর সাহায্যেই কিন্তু জানতে পারলাম এটি কিন্তু বিজ্ঞানসম্মত এবং খুবই কার্যকরী এবং উপযোগী এবং পাঠকদের ক্ষেত্রে এটা খুবই সুবিধাজনক সূচি প্রক্রিয়া।